সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। কিন্তু আমার কিন্তু অবস্থা খারাপ, দেখেই বুঝতে পারছো। তো আমার অবস্থাটা নিশ্চয়ই বুঝতে পারছো। কালকে রাতে প্রচুর ঝোড়ো হাওয়া হয়েছে, একটু ঝড় বইছে, আর এই এলবেস্টারগুলো খোলা ছিল, ততটা ভালোভাবে লাগানো ছিল না। বাঁশের অবস্থা দেখেই বুঝতে পারছো। তো কাঠ হয়ে পড়ে গেছিলো, তো সবাই মিলে ধরে নামিয়ে দিয়েছিলাম। উনানটা ব্যাট দিয়ে কাঠগুলো রেখে সেগুলোকে ঢেকে দিয়েছি এলবেস্টার দিয়ে। আর এই দেখো ঝড়ে আম পড়েছে কতটা। এগুলো শুধু এই উঠানে যে দুটো গাছ আছে সেই গাছ থেকে এতটা আম পড়েছে। তাহলে এখনো জমির মাথায়, তারপরে এই সাইডে কতটা আম পড়েছে সেগুলো তো এখনো যাওয়া হয়নি। আসলে সকালে আবার দোকানে যেতে হবে, আর ঘরে ধুলো ঢুকে সারা ঘর ময় ধুলো ধুলো হয়ে গেছে। কোথাও হাঁটার জায়গা নেই, পা ফেলতে পারছি না, এতটাই ধুলো। তো ভাবছি আগে ঘরটাকে মুছে বাদ বাকি কাজটা করবো। তা এঁটো থালাগুলো বাইরে রেখে এসেছি, এসে আগে ঘরটাকে মুছে নিচ্ছি। আর দেখো বালতিতে মানে দুইবার করে আমি জল পাল্টিয়েছি। দুটো ঘর মোছা হয়ে গিয়েছে, আর এই যে বারান্দাটা বাকি আছে, তো বারান্দাটা মুছে নিচ্ছি। আর ঘরের ভিতরে আমাদের তো একটু অন্ধকার বেশিটাই, তো ওর জন্য আর ভিডিওটা রাখারও জায়গা নেই। ছোট জায়গা, একটা খাট আর সাইডে অল্প একটু জায়গা, তো ভিডিওটা ভালোভাবে বসাতে পারি না। আর বারান্দাটায় এই যে আমি ঘরটা মুছে নিচ্ছি। তো দেখো কত ধুলো, দেখেই বুঝতে পারছো। তো আমি যত সময় ঘরটা মুছতে থাকি তোমরা জানো কোথাও যেও না। তো ঘরটাকে আমি কিন্তু খুব ভালো করেই মুছে নিচ্ছি। আর এই সকাল সকাল পুরো বাইরেটা পরিষ্কার করা হলো না, কিন্তু ঘরটাকে আগে মুছে নিতে হচ্ছে, কারণ ঘরে ঢুকতেই পারছি না, যার জন্য ঘরটাকে আগে মুছে নিচ্ছি। তারপরে আবার বাইরে পরিষ্কার করতে করতে কত বেলা হয়ে যাবে, আবার দোকানে যেতে হবে। তো দেখো সিঁড়িটা বাকি আছে, তো এখন আমি সিঁড়িটাকে মুছে নেব। তো দেখো সিঁড়িটাও কিন্তু খুবই নোংরা হয়ে আছে, তো আমার সিঁড়িটা অফ ক্যামেরায় মুছে নিয়েছি। আর এই যে বাসনগুলো মেজে রেখেছি, কিছু বাসন ওই যে এনে রেখে গেলাম উপর দিয়ে, আবার কিছু বাসন নিয়ে আসতে গেলাম কলপারে, তো ওগুলোকেও নিয়ে এসে এই যে উপর দিয়ে দিচ্ছি। আর জানো আমার ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিকের প্রয়োজন হয় না খুব একটা, বুঝতেই পারছো। কোকিলের ডাক আর পাখির ডাক, এই তো আমার ব্যাকগ্রাউন্ডের মিউজিক বলতে গেলে চলে। তো যাই হোক, এখন দেখো ঝাঁটা নিয়ে সোজা চলে যাচ্ছি ঝাঁটাতে। আর একটু রোদ্দুর উঠে গেছে, ঘর বাড়িগুলো পরিষ্কার করতে করতে অনেকটাই রোদ্দুর উঠে গেছে। তো দেখো এই যে উঠানটা আমি ঝাঁটাচ্ছি ঠিকই, কিন্তু আমার পা বসে যাচ্ছে। দূর দেখেই বুঝতে পারছো উঠানটা এখনও ভিজে ভিজে আছে। আর উঠানে আজকে পাতাটা কম হয়েছে, মানে এত ঝোড়ো হাওয়া হয়েছে, পাতা কোথার পাতা, গাছের পাতা কোথায় নিয়ে গেছে। অন্য দিনের তুলনায় ঝোড়ো হাওয়া হয়েছে, আমি ভাবলাম হয়তো উঠানে প্রচুর পাতা হবে, কিন্তু সেই তুলনায় অনেকটাই কম পাতা হয়েছে। আসলে এত পরিমাণে হাওয়া হয়েছে, পাতাগুলো উড়িয়ে অন্য সাইডে নিয়ে গেছে, মানে বৃষ্টিটা একটু হালকা হয়েছে। তো যাই হোক, উঠানটা আমি ভালোভাবেই পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো পা না ওই যে উঠানে লেগে যাচ্ছে, এই সাইডটা একটু শুকনো আছে, আর এই যে এই কানার সাইডটা একদম ভিজে, তো ওখানে পা পুরো ডেবে যাচ্ছিলো। তো আমি পা ফাঁক করে করে ওখানটাকে ঝাঁটিয়ে আসলাম। আর এই যে সামনের অবস্থাটা দেখো, এই যে রান্নাঘরের উপরটাও এই যে ওখানটা একটু উঁচু আছে বলে জলটা ভালো একটা দাঁড়ায়নি, তো যার জন্য শুকিয়ে গিয়েছে। রোদ্দুর উঠতেই ঘর পরিষ্কার করতে করতে আরও অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এখন সামনেটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নেব। দেখো আমি সামনেটা পরিষ্কার করছিলাম, করতে করতে না ক্যামেরাটা একটু হেলে গেলে আর নিচেটা দেখা যাচ্ছে না, ওই উপরটাতে হেলে গেছে, ততটা বুঝতে পারি না। এরকমই মাঝে মাঝে হয়ে যায়,
কখনো ক্যামেরা অফ হয়ে যায়, কখনো উপরের দিকে উঠে যায়, কখনো বা নিচের দিকে বুট হয়ে পড়ে যায়। তো যাই হোক, আমি একটু রানিং করে দিলাম, ততটা দেখতে দিলাম না তোমাদেরকেও। আর এই যে ঝাঁটাটা কাদা কাদা হয়ে গেছিলো, তো ওটাকে ধুয়ে এনে জল সরাতে দিয়ে দিলাম ঝাঁটাটাকে। তো এখন আমার সমস্ত কাজ প্রায় হয়ে গেছে। তো এখন শুধু ঘরের জামা কাপড়গুলো ভাঁজ করতে বাকি আছে। আর কিছু সকালে তো ভাতও আছে, রান্না বান্না করতে হবে না। তো এই যে অবস্থাটা হয়ে আছে, এটা বাড়ি এসে দোকান থেকে বাড়ি এসে এটাকে কমপ্লিট করব। তো সবাই তো দোকানে চলে গেছে, এখন আমিও দোকানে যেতে হবে। তো কি করব, যখন ঘরে ঢুকে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে। আর কালকে অনেকটা ঝড় হয়েছে বলে অনেকটা রাত করে শুয়েছে সবাই, 1টা বেজে গেছিলো। তো বাইরে থেকে কাঠ তোলা জামা কাপড়, মানে বাইরের জিনিসপত্র, গ্রামের বাড়ি বুঝতেই পারছো, প্রচুর জিনিসপত্র বাইরে থাকে সব সময়ের জন্য। তো সেই জিনিসপত্রগুলো তুলতে তুলতে রাত্রে মানে এমনি রাত হয়ে গেছে, তারপরে ঝড়ও হচ্ছিল। তো সব দিকে দরজা জানালাগুলো উপরে ছাদের পরে দরজাটা কমপ্লিট করা নেই, একটু ঘেরা দেওয়া আছে। তো সেগুলো আটকিয়ে সব কমপ্লিট করে অনেকটাই লেট হয়ে গেছে। তো তার জন্য আমার ছেলে আর বড়বাবু দুজনেই ঘুমাচ্ছে, আর শ্বশুর শাশুড়ি দুজনে দোকানে গেছে। আর আমি এই যে সমস্ত কাজ করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর ওদেরকে ডেকে দিয়ে এসেছি যে তাড়াতাড়ি ওঠো, দোকানে যেতে হবে। তো যাই হোক, আমি এই যে জামা কাপড়গুলোও ভাঁজ করে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো জামা কাপড়গুলোও না ভাঁজ করা হয়ে গেল। আর এই যে আমার শাশুড়ি মায়ের শাড়িটা ভাঁজ করতে সবথেকে মানে সমস্যা, কি বলো তো, ওই শাড়ি সব কিছু ভাঁজ করতে খুবই কম সময় হয়ে যায়, কিন্তু শাড়ি জিনিসটা ভাঁজ করতে না অনেকটাই লেট হয়ে যায়। কিছু করার নেই, আমিও তো শাড়ি পরি, শাশুড়ি মাও শাড়ি পরে, বাড়ি একটু সময় নাইটি পরি, আর দোকানে গেলেই শাড়ি। তো যাই হোক, দেখো ভাঁজ করতেই লেট হয়ে যায়, শাড়ি ধোয়া শাড়ি ভাঁজ করা এইটাই একটু ঝামেলা হয়ে পড়ে, তাছাড়া আর কিছু না। তো এই জামা কাপড়গুলো না কালকের জামা কাপড় তুলে রেখে গেছিলাম, তো ভাঁজ করা হয়নি, তো সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আসলে সময়ের কাজ তো সময়ে করতে পারি না, সব সময়ই তো কাজের চাপ থাকে, আর দোকান সামলাতে হলে সময়ের কাজ তো সময়ে করাই যায় না। আর দোকান যদি না থাকতো তাহলে তো একটা নিশ্চিত সময়ের কাজ সময়েই হয়ে যেত, কিন্তু দোকানটা তো সময় মতো খুলতে হবে, বাদ বাকি বাড়ির কাজ পড়ে থাকলেও চলবে, কিন্তু দোকানটা কিন্তু সময় মতোই খুলতে হবে। তো দেখো সমস্ত কাজ করে বড়বাবু উঠে পড়েছে, ছেলেকেও গুছিয়ে নিয়েছি, নিয়ে এই যে বেরিয়ে পড়লাম দোকানে। আর আজকে ছেলের স্কুলও নেই, তাই ওকেও নিয়ে যাচ্ছি দোকানে। তো এখন দোকানে যাই, পরে আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, দোকান থেকে বাড়ি চলে এসেছি, এসে সোজা এই যে ঘরের চালটা দেখছিলে তো নিচে পড়েছিল, সেটাকে তুলেছি। বাইরে পাশের বাড়ি থেকে একটা ভাইকে ডেকে চালটা তুলে নিয়েছি, এসে তারপরে ভাতটা বসিয়ে দিচ্ছি। দেখো কি অবস্থা রান্নাঘরটার, তো কিছু করার নেই, ওর উপরে ভাতটা বসিয়ে দিয়েছি, রান্না করে তারপরে পরিষ্কার করে নেব। তো এখন রান্না বান্নাটা সেরে নেব, আর কিছু বলার নেই, অনেকটাই লেট হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো এখন আমি রান্নাটা সেরে নেব। দেখো ধোয়া হচ্ছে, আমি উনানটা ঠিক করে জ্বালিয়ে দিচ্ছি। তো বাই, এখন চলি, বিকালে আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি দোকানে চলে এসেছি, এখন 6:45 বাজে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আর নতুন নতুন বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর আমিও সর্বক্ষণ তোমাদের পাশে থাকবো, সবসময় চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার। আর তো বাই, এখন আর কিছু বলার নেই, এই পর্যন্ত। আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। তো বাই, এখন চলি।